আজকে আমাদের চন্দননগরে আমি এসেছি নিজের বাড়িতে এবং নিজের বাড়িতে আসার পর আমি আমার কিছু কাজ ছিল এবং বোনকে তুলে নিয়ে গঙ্গার ধারে গেছিলাম। সেইভাবে কিছু রাস্তা সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। চন্দননগরে কাজ হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর কদিন কাজ বন্ধ থাকবে এবং সারা বছর ধরে কাজ হচ্ছে। এটা চন্দননগরে কত বেশি কাজ হচ্ছে আর কত বেশি কাজ হচ্ছে না সেটা গত 2-3 বছর ধরে বোঝা যাচ্ছে। এবং কিছু কিছু রাস্তা খুব ভালো আছে, কিছু কিছু রাস্তা একটুও ভালো নেই। চন্দননগর স্ট্যান্ডে কিছু কিছু জায়গা ভালোভাবে বসে গেছে, সেগুলো ঠিক করা এবং চন্দননগর স্ট্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্যে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না আমি বলতে পারবো না, কিন্তু রাস্তা বলুন, ফুটপাত বলুন, চেয়ার বলুন, বসার রেলিং বলুন, সে সমস্ত কিছু আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। কলকাতা শহরে রং হচ্ছে, চন্দননগরে কোনো কিছু রং হচ্ছে না কেন? কোনো কিছু পরিষ্কার হচ্ছে না কেন? তার বদলে বাইরে থেকে অনেক ছেলে মেয়ে, অনেক লোক আসছে চন্দননগর পরিদর্শন করতে, কিন্তু চন্দননগরের যে ঐতিহ্য, চন্দননগরের যে রাস্তাঘাট, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, প্লাস্টিক ব্যবহার যদি বন্ধ না হয়, দোকানপাট যদি ঠিক করে খোলা না হয়, ব্যবসা যদি চন্দননগরে না হয়, চাকরি বাকরি যদি চন্দননগরে না হয়, তাহলে এখানে কি হবে? এখানকার মানুষ কি করবে? বাইরে তো যাবে কাজের জন্যে, কিন্তু বাইরে কাজে করে সে 100 টাকাই কামাক আর 10 টাকাই কামাক, সে বাড়ির জন্যেই কামাচ্ছে। অনেক ছেলে মেয়ে আছে চন্দননগরে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে, এইচএস পাস করেছে, মাধ্যমিক পাস করেছে, তারা কোনো কাজেই ইনভলভ নয়। তার মধ্যে একজন হচ্ছে আমার বোন। কারণ সবাই মোবাইল এবং মোবাইলের ভেতর ইউটিউবের ভেতরে ফেসবুক, ইনস্টাগ্রাম, এতে সোশ্যাল মিডিয়া করে কাজ করে যাচ্ছে। কিন্তু অনেক রকমের কাজ আছে, ঘরে বসে ব্যবসা করা যায়, ব্যবসা করতে হবে যে কোনো রকমভাবে। 50 টাকা দিয়ে 55 টাকা কীভাবে হবে, সেইগুলো কাজ করতে হবে। চন্দননগরে প্রচুর কাজ আছে, কন্ট্রাক্টর বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিংয়ে প্রচুর কাজ হচ্ছে, টোটো খারাপ হচ্ছে, টোটো ভাড়া সারাতে হচ্ছে, ইলেকট্রনিকের অনেক কাজ, বড় বড় রেস্টুরেন্ট হচ্ছে। চন্দননগরের মানুষ কটা রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছে প্রতিদিন। কিন্তু বলবো কি, শিক্ষা ব্যবস্থা আর সমস্ত কিছুকে চন্দননগরে ভালো করে তুলতে হবে। চন্দননগরের রাস্তাঘাট, চন্দননগরের সব কিছু পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু পুরনো বাড়ি ভেঙে বড় বড় বাড়ি তৈরি করলেই 2জন 4জন একজন পায়রার খোপের মতো করলে হবে না। বাড়িকে বাড়ির মতো রাখতে হবে, বাগানকে বাগানের মতো রাখতে হবে। আর চন্দননগরে একটা হাব তৈরি করতে হবে যেখানে সমস্ত রকমের ফেসিলিটি পাওয়া যায়। এইটাই বলার ছিল। রাস্তা খুঁড়ে রাস্তার তলা দিয়ে জিওর লাইন, এয়ারটেলের লাইন, ইলেকট্রিকের লাইন নিয়ে গিয়ে কী হচ্ছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। এর বিকল্প আছে, টাওয়ার ছাড়া সোলার লাইট অনেক কিছু আছে। আপনাদেরকে উদ্দেশ্য এবং ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে চন্দননগরকে সুস্থ এবং সবল রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। চন্দননগরে যারা আছেন, চন্দননগরে ছোট বড় বুড়ো বাচ্চা সবাইকে এগোতে হবে। প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে, নর্দমায় প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে, বিল্ডিং করা বন্ধ করতে হবে এবং অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাজ শিখতে হবে, রিপেয়ারিংয়ের কাজ করতে হবে, সব কিছুই হয়। আজকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ হয়ে গেছে।